হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব উইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ধরনের কোশ্চিন টাইপ। আর এই কোশ্চিন টাইপটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 18-এর টেস্ট 3, ক্যামব্রিজ 18 টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চিন টাইপ আসলে অনেক বেশি কনফিউজিং এবং অনেক বেশি টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল। সো আজকে আমরা দেখব সবচেয়ে সহজে আমরা কিভাবে এই ধরনের কোশ্চিন টাইপগুলো সলভ করতে পারি। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চিন টাইপ সলভ করার সবচাইতে যে সহজ যে টেকনিক্স, সেটা হচ্ছে আমরা কি করব, আগে প্রশ্নগুলো পড়ে বুঝবো। তাহলে এখানে যদি আমি 1 নাম্বার থেকে লিখি, 1 নাম্বার আগে প্রশ্নে কি চেয়েছে এটা আমরা পড়ে বুঝবো। ওকে, কোশ্চিন পড়বো, QUESTION, কোশ্চিন পড়বো, এটা প্রথম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোশ্চিন যখন পড়বো তখন আমরা কি করব, মানেটা বুঝতে পারবো। ঠিক আছে, সো কোশ্চিন পড়া এবং মানে বোঝা আমাদের প্রথম কাজ, এবং সম্ভব হলে কোশ্চিন পড়ার সময় আমরা কি করব, কিছু কিওয়ার্ড আমরা দাগাবো। ঠিক আছে, এইটা আমরা করব। এবং দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে যে এবার দেখেন, এই যে প্যাসেজে দেখেন, যে প্যাসেজগুলো বড় সেই প্যাসেজগুলো কি করব, আমরা প্রথম 3 লাইন পড়ব এবং লাস্টের 1 লাইন পড়ব। এটা আমি সব সময় বলি, এবং আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেখানেও কিন্তু আমি সেম কথাগুলো বলেছি। বড় প্যাসেজগুলোর ক্ষেত্রে আমরা প্রথম 3 লাইন পড়ব, যেমন এই যে দেখেন, প্রথম 3 লাইন পড়ব এবং শুধুমাত্র আমরা লাস্টের যে আমরা লাইনটা আছে এটা পড়ব। তারপরে হচ্ছে কি করব, আমরা অ্যান্সারটা করার চেষ্টা করব। ঠিক আছে, যদি আমরা অ্যান্সার পেয়ে যাই, মোস্ট অফ দ্য কেসেস 90% কেসেস কিন্তু আমরা কি হবে, অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। এবং যদি আমরা অ্যান্সারগুলো না পাই তখন আমরা মিডিলে যে ফাঁকা অংশটুকু আছে সেটাতে আমরা চোখ বোলাবো যে আসলে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি কি না। এটাই হচ্ছে সবচাইতে বেস্ট টিপস অ্যান্ড টেকনিক। এবং আমরা আর একটা কাজ করব, যেটা হচ্ছে সবচাইতে ছোট প্যারা। এই যে দেখেন, বি নাম্বার কিন্তু এ এর চাইতে এবং সি এর চাইতে ছোট। সো আমরা কি করব, সবচাইতে যেটা ছোট প্যারা সেইখান থেকে আমরা পড়াটা শুরু করব। তাহলে কি হবে, এই যে দেখেন, কম পড়েই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি মানে কি, আমাদের একটা অপশন কমে যাচ্ছে। একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি মানে আমাদের একটা অপশন কাটা যাবে, মানে আমাদের অপশনগুলো কমে আসতেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা আসলে এই অ্যান্সারগুলো সলভ করব। সো চলুন আমাদের প্রথম যেটা কাজ আমরা এটা পড়ে ফেলি। এখানে বলতেছে অ্যান এক্সপ্লেনেশন of the industrial process that create potential raw materials for concrete, মানে একটা এক্সপ্লেনেশন দিবে যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে একটা পোটেনশিয়াল র ম্যাটেরিয়ালস, মানে একটা সম্ভাব্য র ম্যাটেরিয়াল তৈরি করবে, কার জন্য, কনক্রিটের জন্য। ঠিক আছে, তারপরে বলতেছে এ রেফারেন্স টু ভ্যারিয়াস লোকেশন, মানে বিভিন্ন লোকেশনের বা জায়গার কথা বলবে, হোয়ার, যেখানে হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড, যেখানে বড় বড় বা উঁচা কি বলে যে উডেন বিল্ডিং, মানে কাঠ দিয়ে যে বিল্ডিংগুলো বানানো সেগুলো দেখা গেছে অথবা পাওয়া গেছে। আচ্ছা, অ্যান ইন্ডিকেশন অফ হাউ ওয়াইডলি অ্যাভেলেবল দ্য র ম্যাটেরিয়ালস অফ কনক্রিট আর। অ্যান ইন্ডিকেশন মানে এমন একটা ইঙ্গিত এখানে দিবে যেখানে ওয়াইডলি অ্যাভেলেবল অফ র ম্যাটেরিয়ালস অফ কনক্রিট, মানে কনক্রিটের যে র ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ওয়াইডলি অ্যাভেলেবল, এমন একটা ইন্ডিকেশন আমরা সেখানে পাবো। আচ্ছা, দ্য বিলিভ দ্যাট, একটা বিশ্বাস যে মোর হাই রাইজ উডেন বিল্ডিং আর নিডেড বিফোর উড ক্যান বি রিগার্ডেড এজ এ ভিয়েবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, মানে হাই রাইজ উডেন বিল্ডিং আর নিডেড, মানে উঁচু উঁচু কি দরকার, কাঠ দিয়ে বানানো যে বিল্ডিংগুলো সেগুলো প্রয়োজন। বিফোর মানে হচ্ছে কি আগে, উড ক্যান বি রিগার্ডেড এজ এ ভিয়েবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, মানে কাঠকে একটা নির্ভরযোগ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে বিবেচনা করার পূর্বে আমাদের প্রয়োজন উঁচু উঁচু কাঠের বিল্ডিং, অ্যাজ এ বিলিভ হিসেবে বা বিশ্বাস হিসেবে। তাহলে এই কথাটির উত্তর যদি আমি আপনাদেরকে সহজভাবে বলি, তাহলে এমনটা হচ্ছে, যদি আমরা কাঠকে মানে বিশ্বাস করতে চাই যে আসলে কাঠ দিয়ে উঁচু বিল্ডিং বানানো সম্ভব,
বা এটাকে এই কাঠকে আমরা উঁচু বিল্ডিং বানানোর কাজে ব্যবহৃত করার আগে আমাদেরকে অনেক উঁচু কাঠের বিল্ডিং দেখতে হবে, বা এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে আসলে কাঠ দিয়ে উঁচু বিল্ডিং বানানো যায়, এই টাইপসের আর কি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা দেখব যে সবচাইতে সহজ বা সবচাইতে ছোট যে প্যারা আমরা সেইটা পড়ব। সবচাইতে ছোট প্যারা হচ্ছে ধরেন যে বি, আমরা এখান থেকে যদি পড়ি, দ্য প্রবলেম উইথ রিপ্লেসিং কনক্রিট is that it is too very good at what it does. Okay, Chris Chessman বলছে an engineering professor at Imperial London College, okay, যাই হোক, says that key thing to consider is the extent to which concrete is used around the world and is likely to continue to used. মানে বলতেছে যে পরিমাণ মানে কনক্রিট ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে সম্ভাবনা আছে এটা লাইকলি টু কন্টিনিউ টু ইউজ, মানে এটা সম্ভবত ব্যবহার হতেই থাকবে। কনক্রিট ইজ নট এ হাই কার্বন প্রোডাক্ট, কনক্রিটটা হাই কার্বন প্রোডাক্ট নয়। সিমেন্ট ইজ হাই কার্বন, সিমেন্টটা হচ্ছে হাই কার্বন, বাট কনক্রিট ইজ নট, কিন্তু কনক্রিটটা নয়। ওকে, বাট ইট ইজ দ্য স্কেল অফ হুইচ ইট ইজ ইউজ দ্যাট মেক ইট হাই কার্বন। দ্য sheer scale of manufacture is so huge, that is the issue. আচ্ছা, সো এখানে আসলে যে বিষয় আলোচনা করেছে তেমন কোনো এখানে ইনফরমেশন আমরা কিন্তু পাইনি। এখানে বলতে চান এক্সপ্লেনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট কনক্রিট পোটেন্সিয়াল র মেটেরিয়াল ফর কনক্রিট ক্রিয়েট পোটেন্সিয়াল র মেটেরিয়াল ফর কনক্রিট, মানে এমন একটা এক্সপ্লেনেশন আমরা পাবো যেখানে কি করছে সম্ভাব্য র মেটেরিয়াল, কনক্রিটের যে সম্ভাব্য র মেটেরিয়াল সেটা তৈরি করছে, এ ধরনের কোনো ইনফরমেশন নাই। তারপরে বলতেছে এ রেফারেন্স টু ভ্যারিয়াস লোকেশন, একটা রেফারেন্স আছে যেখানে অনেক জায়গায় ভেরিয়াস লোকেশন হোয়ার হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড, মানে হাই রাইজ উডেন বিল্ডিংটা পাওয়া যাচ্ছে যেখানে হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড, মানে উঁচু উঁচু উডেন বিল্ডিং, কাঠ দিয়ে বানানো বিল্ডিং পাওয়া যাচ্ছে বিভিন্ন লোকেশনে, এমন একটা, কিন্তু এখানে এই ধরনের কোনো ইনফরমেশন নাই। তারপরে দেখেন বলতেছে অ্যান ইন্ডিকেশন অফ হাউ ওয়াইডলি অ্যাভেলেবল দ্য র ম্যাটেরিয়ালস অফ কনক্রিট আর, মানে র ম্যাটেরিয়াল, কনক্রিটের যে র ম্যাটেরিয়ালগুলো আছে বা উপাদানগুলো আছে সেগুলো ওয়াইডলি অ্যাভেলেবল, অনেক বেশি সেগুলো হচ্ছে পাওয়া যায়, তাদের ব্যাপকতা আছে, এ ধরনেরও কিন্তু কোনো এই ধরনের এখানে ইনফরমেশন নাই। তারপরে বলতেছে দ্য বিলিভ দ্যাট মোর হাই রাইজ উডেন বিল্ডিং আর নিডেড, মানে অনেক উঁচু বিল্ডিং প্রয়োজন বিফোর উড ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ ভিয়েবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, মানে অনেক উঁচু বিল্ডিং প্রয়োজন, কাঠের উঁচু বিল্ডিং প্রয়োজন কাঠকে বিশ্বাসযোগ্য কি ঘরবাড়ি বানানোর একটা উপাদান হিসেবে বিবেচনা করার পূর্বে, এটাও কিন্তু এখানে নাই। সো আমরা সি নাম্বার পড়ব। নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট রিলেটিভলি চিপ অ্যান্ড ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন মোস্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য গ্লোব, এখানে বলছে দেখেন নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট, এখানে বলছে যে কনক্রিটের যে উপাদানগুলো আছে সেগুলো যে শুধুমাত্র যে চিপ মানে সস্তা সেটাই নয়, এবং কি হচ্ছে ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে ওয়াইডলি অ্যাভেলেবল, অ্যাবান্ডেন্স কথাটির অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ আছে অথবা ওয়াইডলি অ্যাভেলেবল, এখানে বলতেছে ফাউন্ড পাওয়া যায়, অ্যাবান্ডেন্ট ইন মোস্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে পৃথিবীর অনেক জায়গায় এইটা পাওয়া যায়। দ্য স্টাফ ইটসেলফ হ্যাজ মার্ভেলিয়াস প্রপার্টিস, তারপর পোর্টল্যান্ড সিমেন্ট the vital component of concrete, the moldable and pourable but quickly set hard. আচ্ছা, এই যে এখানে আমরা কিন্তু পেয়েছিলাম দেখেন an indication of how widely available the raw materials of concrete are, এই যে দেখেন এখানে সেম কথাই বলছে যে কনক্রিটের যে ইনগ্রেডিয়েন্ট আছে, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি উপাদান, ম্যাটেরিয়ালস মানেও হচ্ছে উপাদান, সো কনক্রিটের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো যে শুধুমাত্র সস্তা সেটাও নয়, ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স দ্য মোস্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে পৃথিবীর সব জায়গায় সেগুলো পাওয়া যায়। তো সি নাম্বারের অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ইন ইন্ডিকেশন অফ ওয়াইডলি অ্যাভেলেবল, ওই যে এখানে আমরা সি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি। সো এই যে এখানে দেখেন প্রথমের এক লাইন পড়ার পরে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা যদি ডি নাম্বার পড়ি, ডি নাম্বারও অনেক ছোট, বিয়ের আগে আসলে আমাদের ডি নাম্বার পড়া উচিত ছিল, বি নাম্বারটা আসলে অনেক ছোট। সো আবার আচ্ছা যাই হোক, এখন আমরা এটা পড়বো।
এ পসিবল অল্টারনেটিভ টু কনক্রিট ইজ উড, মানে কনক্রিটের একটা পসিবল অল্টারনেটিভ মানে এর হচ্ছে একটা পরিবর্তে যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে উড। আচ্ছা যাই হোক, মেকিং বিল্ডিং ফ্রম উড মে সিম লাইক এ রেদার মেডিয়েবল আইডিয়া, মানে মেকিং বিল্ডিং ফ্রম উড মানে উড দিয়ে যে বানানো বিল্ডিংগুলো সেগুলো মনে হচ্ছে যে মেডিয়েবল আইডিয়া, মধ্যযুগীয় বা একটা পুরনো একটা আইডিয়া। বাট ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভিং আর্কিটেক্ট টু টার্ন টু ট্রিটেড টিম্বার অ্যাজ এ পসিবল রিসোর্সেস, মানে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তনটা হচ্ছে সেটাই কিন্তু এই টিম্বারগুলোকে বা কাঠগুলোকে এই বিল্ডিং বানানো একটা পসিবল রিসোর্সেস মানে একটা সম্ভাব্য সম্পদ হিসেবে তারা মনে করতেছে। রিসেন্ট ইয়ার হ্যাভ সিন দ্য ইমার্জেন্স অফ টল বিল্ডিং কনস্ট্রাক্টেড অলমোস্ট ইন্টায়ারলি ফ্রম টিম্বার, মানে আজকালকার বছরে দেখা যাচ্ছে কি রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন মানে দেখা যাচ্ছে দ্য ইমার্জেন্স মানে হচ্ছে কি আবির্ভাব অফ টল বিল্ডিং কনস্ট্রাকশন, মানে উঁচু যে বিল্ডিংগুলো বানানো হচ্ছে সেগুলো অলমোস্ট ইন্টায়ারলি ফ্রম টিম্বার, মানে সেগুলো ইন্টায়ারলি অলমোস্ট ইন্টায়ারলি মানে প্রায় সবগুলোই হচ্ছে টিম্বার দিয়ে বানাচ্ছে বা কাঠ দিয়ে বানাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে বলতেছে ভ্যানকুভার, ভিয়েনা অ্যান্ড বুরুমুন্ডাল ইন নরওয়ে, মানে নরওয়ের এই যে এই জায়গাগুলো আর অল হোম টু কনস্ট্রাক্টেড টল অ্যান্ড উডেন বিল্ডিং, মানে এই সব বাড়িগুলো হচ্ছে কি কনস্ট্রাক্টেড টল মানে উঁচুভাবে বানানো হচ্ছে এবং হচ্ছে কি এগুলা উডেন বিল্ডিং মানে এগুলো কাঠ দিয়ে বানানো। সো এই যে একটা জায়গা ইন নরওয়ে, হ্যাঁ এগুলো হচ্ছে কি উড দিয়ে বানানো। এখানে কিন্তু আমরা একটা এই ধরনের পেয়েছিলাম, দেখেন এখানে বলতেছে ভ্যারিয়াস লোকেশন, এ রেফারেন্স টু ভ্যারিয়াস লোকেশন হোয়ার হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড। সো ভ্যারিয়াস লোকেশন হাই রাইজ উডেন বিল্ডিং ফাউন্ড, এই যে দেখেন এই যে একটা লোকেশন এই যে ভেরিয়াস লোকেশন, এই যে কনস্ট্রাক্টেড টল বিল্ডিং উডেন বিল্ডিং ফাউন্ড। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের ডি নাম্বারটা আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, সো এখন আমরা দেখব যে আর ছোট আছে কোনটা, আর আসলে ছোট নাই। সো এখন আমরা এটা পড়ব। আচ্ছা, এখন আমরা এটা পড়ব এবং এইটা পড়ব, কারণ আমি আপনাদেরকে বলি এটা পড়ে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না, এখানে অ্যান্সারটা নাই। আমি যেহেতু প্যাসেজটা একবার পড়েছি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিচ্ছি যে অ্যান্সারগুলো আসলে তারা কিভাবে দিচ্ছে বা কিভাবে প্যারাফ্রেজ করে দিচ্ছে অথবা কিভাবে বিষয়গুলো পড়লে আসলে অ্যান্সারগুলো সহজে বুঝতে পারা যায়। আচ্ছা, এখানে বলতেছে ইস্টোরা ইনসো ইন ইউরোপিয়ান বিগেস্ট সাপ্লায়ার অফ ক্রস লিমিটেশন টিম্বার and its vice president Marcellus member report that company is seeing increasing demand globally for building in wood। আচ্ছা যাও, এখানে যেহেতু এই যে পরিচয়গুলো দিচ্ছে সো এগুলো আমরা ভালো মতো পড়বো না, কারণ এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, তার পরিচয় পড়ে আমাদের লাভ নেই। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইনফরমেশনটা আমাদের পড়তে হবে যে আসলে ইনফরমেশনটা কী প্রোভাইড করতেছে। আচ্ছা, এই ব্যক্তি কী করলো, একটা রিপোর্ট দিল যে কোম্পানি ইজ সিং ইনক্রিজিংলি ডিম্যান্ড, মানে একটা কোম্পানি দেখছে যে গ্লোবালি মানে সারা পৃথিবী জুড়ে এর ডিমান্ডটা বা এর চাহিদাটা বাড়তে আছে ফর বিল্ডিং অফ উড, মানে উডের যে কাঠের যে বিল্ডিংগুলো সেই ডিমান্ডটা বাড়তে আছে। উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্ন ইজ কি ড্রাইভেন, মানে আবহাওয়াজনিত যে পরিবর্তনটা জলবায়ু পরিবর্তনটাই হচ্ছে এর মেন কারণ। ফিনল্যান্ড উইথ ইটস লার্জ ফরেস্ট ওকে seashore based has been leading the way, but company is seeing a rise demand for timber product across the world including the Asia, মানে এশিয়াতেও এর প্রভাবটা আছে। তো যাই হোক, এখন আমরা পড়লাম, তারপরে লাস্টের লাইনটা যদি আমরা পড়ি, বাট ইভেন ট্রিটেড উড হ্যাজ ইট লিমিটেশন অ্যান্ড অনলি হোয়েন এ ওয়াইডার রেঞ্জ অফ কনস্ট্রাকশন প্রজেক্ট হ্যাজ বিন প্রুভেন ইন প্র্যাকটিক্যাল। এই যে দেখেন এখানে বলতেছে ট্রিটেড উড হ্যাজ ইটস লিমিটেশন, even treated wood has its limitation and only when a wider range of construction project has been proven in practical. Acha, will it be possible to see wood a real alternative to concrete in construction tall building? আচ্ছা দেখেন এই যে এখানে বলতেছে ওয়াইডার রেঞ্জ অফ কনস্ট্রাকশন প্রজেক্ট, মানে অনেক বেশি যখন আমরা এই কনস্ট্রাকশনটা আমরা যখন তৈরি করব কিসে, এই উড দিয়ে তখন এটা কি করবে, হ্যাজ বিন প্রুভেন, এটা প্রমাণ করবে ইন প্র্যাকটিক্যাল, মানে এটা রিয়েল লাইফে প্রমাণ করবে যে ইট উইল বি এ পসিবল, মানে এটা সম্ভব, ইট উইল বি পসিবল, এটা সম্ভব
টু সি উড অ্যাজ এ রিয়াল অল্টারনেটিভ টু কনক্রিট, মানে এই কাঠটাই হবে রিয়াল অল্টারনেটিভ বা পরিবর্ত এ কার কনক্রিটের ইন কনস্ট্রাকশন টল বিল্ডিং, মানে উঁচু উঁচু দালান বাড়ি বানাতে কাঠটাই হচ্ছে এই কনক্রিটের অল্টারনেটিভ বা কনক্রিটের পরিবর্তে উডটাকে ব্যবহার করছে। এটা কখন বিশ্বাস করা যাবে বা প্রমাণ করা যাবে? যখন ওয়াইডার রেঞ্জ অফ কনস্ট্রাকশন হবে। ওয়াইডার রেঞ্জ অফ কনস্ট্রাকশন মানে অনেক বেশি কনস্ট্রাকশন হবে বা আমরা দেখতে পাবো এই কাঠ দিয়ে বানিয়েছে, তখনই এটা প্রমাণ হবে রিয়াল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, যে আসলেই এই কাঠটা হচ্ছে কনক্রিটের একটা আল্টারনেটিভ। সো এখানে কিন্তু আমরা এক ধরনের এটা পেয়েছিলাম, এই যে দেখেন, এ বিলিভ দ্যাট মোর হাই রাইজ উডেন বিল্ডিং নিডেড, মানে এই যে দেখেন অনেক বেশি উডের বিল্ডিং, এই যে ওয়াইড রেঞ্জ অফ কনস্ট্রাকশন নিডেড, এই যে বলতেছে মানে অনেক বেশি উডের বিল্ডিং প্রয়োজন বিফোর উড ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ ভিএবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, মানে এই কাঠটাকে কি বিশ্বাসযোগ্য ম্যাটেরিয়াল হিসেবে বিবেচনার পূর্বে আমাদের অনেক হাই রাইজ উডেন বিল্ডিং দেখা প্রয়োজন, চাইলে সেটা কি হবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য বিশ্বাসটা তৈরি করবে। সেম কথা এখানে আমরা পেয়েছি এই যে এফ নাম্বারে। সো আমাদের এখানকার অ্যান্সারটা আমরা দিয়ে দিব এফ। আর আমাদের বাকি থাকলো একটা। আমরা যখন একটা একটা করে পাচ্ছি দ্যাটস মিন আমাদের একটা একটা করে কাটা যাচ্ছে। সো এই তিনটা যখন অ্যান্সার হয়ে গেছে মানে এগুলা কেটে দিব। সো আমাদের এখন আর একটা আমাদের বাকি থাকতেছে। এই আমাদের প্রশ্নটা একবার পড়ে ফেলি। অ্যান এক্সপ্লেনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, মানে এমন একটা তারা এক্সপ্লেনেশন দিবে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যেটা ক্রিয়েট করবে পোটেনশিয়াল র ম্যাটেরিয়াল ফর কনক্রিট, মানে কনক্রিটের একটা সম্ভাব্য র ম্যাটেরিয়াল তারা তৈরি করবে, সম্ভাব্য র ম্যাটেরিয়াল। আচ্ছা দেখেন এখানে যদি আমরা প্রথমে পড়ি এবং লাস্টের দিকে পড়ব, তাহলে ফ্লাই অ্যাশ অ্যান্ড স্লাগ বলতেছে, ফ্লাই অ্যাশ অ্যান্ড স্লাগ ফ্রম আয়রন, মানে আয়রন থেকে কি হচ্ছে ফ্লাই অ্যাশ এবং স্লাগটা পাচ্ছে, যাই হোক আয়রন ওরে। আর পসিবল আল্টারনেটিভ, মানে আয়রন থেকে পাওয়া যে স্লাগ অ্যান্ড ফ্লাই অ্যাশ হচ্ছে কি সম্ভাব্য অল্টারনেটিভ, পসিবল অল্টারনেটিভস টু সিমেন্ট ইন এ কনক্রিট মিক্স, মানে কনক্রিটটা হচ্ছে কি কনক্রিটে মিক্স করার জন্য এই ফ্লাই অ্যাশ এবং স্লাগটাই হচ্ছে কি একটা সম্ভাব্য অল্টারনেটিভ বা পরিবর্ত। আচ্ছা, ফ্লাই অ্যাশ এ বাই প্রোডাক্ট অফ কোল বার্নিং পাওয়ার প্লান্ট ক্যান বি ইনকর্পোরেটেড ইন্টু কনক্রিট মিক্সেস টু মেক আপ অ্যাজ মাচ অ্যাজ 15 to 30% অফ দ্য সিমেন্ট। এখানে বলছে ক্যান বি ইনকর্পোরেটেড, মানে এটা হচ্ছে অন্তর্ভুক্ত করা যেতে পারে ইনটু কনক্রিট এটা কি অন্তর্ভুক্ত করা যেতে পারে মিক্স টু মেক আপ টু, মানে মিক্স করে আপ টু মানে সর্বোচ্চ 15 থেকে 30% অফ সিমেন্ট উইদাউট হার্মিং দ্য স্ট্রেঞ্জ, মানে এর শক্তিটাকে কি করা যাবে না, এর শক্তিটাকে হার্মিং করা যাবে না, ক্ষতি করা যাবে না। অর ডিউরেবিলিটি অফ দ্য রেজাল্টিং মিক্স, ডিউরেবিলিটি মানে হচ্ছে এর স্থায়িত্বটার যে ক্ষমতা, এর স্থায়িত্বের যে ক্ষমতা বা দীর্ঘস্থায়ীর যে ক্ষমতা, সেটাকে ক্ষতি করা ছাড়াই কিন্তু এটা করতেছে। তো যাই হোক, আয়রন স্লাগ বায়োকার্বন আরও স্মেল্টিং প্রসেস ক্যান বি ইউজ ইন এ সিমিলার ওয়ে, মানে এটাকে হচ্ছে সিমিলার ওয়েতে ব্যবহার করা যেতে পারে। দেয়ার ইনকর্পোরেশন ইন্টু কনক্রিট মিক্সচার হ্যাজ পোটেনশিয়াল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশন, মানে এদের মিক্সচারটাই সম্ভবত গ্রিন হাউস গ্যাসের ইমিশনটা রিডিউস করতে পারে বা কমাতে পারে। সো এই যে এটাই দেখেন ফ্লাই অ্যাশ এবং স্লাগ ফ্রম আয়রন, মানে আয়রন থেকে আসা ফ্লাই অ্যাশ এবং স্লাগটাই হচ্ছে কি পসিবল আল্টারনেটিভ, মানে সম্ভাব্য আল্টারনেটিভ। এখানেও সেম কথা বলতেছে, দেখেন অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এই যে একটা এক্সপ্লেনেশন তারা দিল, এখানে যে এক্সপ্লেনেশনটা তারা দিল এখানে এটাই বলতেছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট ক্রিয়েট, এটা তৈরি করলো কি পোটেনশিয়াল র ম্যাটেরিয়াল ফর কনক্রিট, মানে একটা সম্ভাব্য র ম্যাটেরিয়াল তৈরি করলো কনক্রিটের জন্য। এই যে ক্রিয়েট পোটেনশিয়াল মানে হচ্ছে কি সম্ভাব্য, এখানেও বলতেছে পসিবল আল্টারনেটিভ মানে সম্ভাব্য আল্টারনেটিভ। সো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি জি নাম্বার, এই যে দেখেন জি নাম্বার। সো এভাবে গাইস কিন্তু আমরা এ ধরনের কোশ্চেন টাইপগুলো সলভ করব, এবং ভিডিওটি আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং কি ধরনের আপনারা এক্সপ্লেনেশন চান, মানে কোন ধরনের কোশ্চেন টাইপসের এক্সপ্লেনেশন চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের অথবা সেই ক্যামব্রিজ বইয়ের এক্সপ্লেনেশনটা আমি
ভিডিও মেক করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে অ্যান্সারগুলো কোথা থেকে আসলে মূলত আসলো এবং কিভাবে ক্যামব্রিজ থেকে মূলত অ্যান্সারগুলো চলে আসে। সো থ্যাংক ইউ গাইস। এবং এর পূর্বের ক্লাসে আমি কিন্তু এই যে লিস্ট অফ হেডিং কীভাবে সলভ করে এটার হচ্ছে টিপস অ্যান্ড টেকনিক আমি দিয়েছি, এবং এখন আমি এটা দিলাম, এবং এর পরবর্তী ক্লাসে আমি কিন্তু এই যে গ্যাপ ফিল অন ওয়ার্ড অনলি এটা কিন্তু দিয়ে দেবো। So thank you, hope you enjoyed and hope you found something helpful from that video. Thanks you.